प्रणाम निवेन माताजी। ओम कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। রথযাত্রার প্রাক্কালে আজকে আমরা উদ্ধব গীতার কিছু অংশ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে একত্রিত হয়েছি। বিষয়টি আমাকে বলা হয়েছিল রথযাত্রা নিয়ে কিছু বলার জন্য, আমাকে সীমামা বলেছিলেন, কিন্তু আমার মনে হলো যে যেটা আমি বলবো সেটা অবশ্যই রথযাত্রার সঙ্গে বিশেষভাবে সম্পর্কযুক্ত। তার কারণ আমরা প্রত্যেকেই এক একজন রথী বা রথ। কেন সে বিষয়ে আলোচনাটা আমরা পরে আসছি। উদ্ধব গীতার উদ্ধবকে আমরা জানি ভগবান যখন তার শরীর ত্যাগ করবেন এমন সময় উদ্ধব তার কাছে আসেন এবং ভগবানকে নানান ভাবে প্রার্থনা জানান তিনি যেন শরীর ত্যাগ করে এই জগৎ থেকে বিদায় না নেন। উদ্ধব কাঁদছেন, প্রার্থনা করছেন ভগবানের কাছে, আর ভগবান তাকে নানান বিষয়ে নানান উপদেশ দিচ্ছেন। এই উপদেশের মধ্যে কখনো মানুষের কি কর্তব্য অথবা মানুষ কিভাবে নিজের জীবন বা আধ্যাত্মিক জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারে বা এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয় সে বিষয়ে নানান উপদেশ ছিল, এবং কিভাবে একজন মানুষ তার জীবনে ঈশ্বরের আরাধনা করবে এবং তার নিজের চরিত্রটাকে গড়ে তুলবে সে বিষয়ে নানান উপদেশ ছিল। আজকের যে বিষয়টি নিয়ে আমাদের আলোচনা তা হচ্ছে গুণত্রয়ের বৃত্তি নিরূপণ, অর্থাৎ আমাদের প্রত্যেকেরই প্রত্যেকটি মানব দেহধারী আমরা যারা রয়েছি অথবা জীবাত্মা, প্রত্যেকের মধ্যেই তিনটি গুণের সমন্বয় রয়েছে। সেটা আমরা অনেক সময় অনেক বিষয়ে আলোচনার মধ্যে দিয়ে আমরা জেনেছি, সত্যগুণ, রজগুণ এবং তমগুণ। ভগবান উদ্ধবকে বলছেন গুণা নামা স্মৃশাস্নায়ং পুমানয়েন যথা ভবেৎ তন্মে পুরুষ বর্ত্যম উপাধারা শাশ্বতম। অর্থাৎ শ্রী ভগবান বলছেন যে হে পুরুষ শ্রেষ্ঠ, সত্য, রজ এবং তম এই তিন গুণের মধ্যে যে গুণের প্রভাবে মানুষের যে প্রকার আচরণ হয় তাহা তোমাকে বলছি, আমার বক্তব্য ধারণা করো। অর্থাৎ এই যে সত্য, রজগুণ আমাদের, তমগুণ আমাদের মধ্যে রয়েছে, আমরা অনেক সময় তা বুঝতে পারি না যে কিভাবে, কেন, কি কি সময়ে আমাদের মধ্যে কোন গুণের প্রাদুর্ভাব দেখা যায়। আমরা ভাবি যে আমরা তো কখনো খারাপ চিন্তা করছি না, কখনো কোনো মানুষের ক্ষতি হোক সে চিন্তা করছি না, হিংসা করছি না, দেশ করছি না, কাম, ক্রোধ, লোভ ইত্যাদি ভাবনা কিছু করছি না, তবু আমাদের মধ্যে কি তমভাবের প্রাবল্য দেখা যায়?
ভগবান বলছেন যে দেখা যায় কিভাবে বুঝবো, আগে নিরূপণ করতে হবে তোমার মধ্যে কোন গুণটা কোন সময় প্রাবল্যতা এসছে, এবং এই গুণগুলোই কিন্তু আমাদের চরিত্র বা আমাদের জীবন গঠনের সহায়ক। বলছেন প্রকৃতি ও পুরুষের স্বরূপের এবং উহাদের পার্থক্যের জ্ঞান হলেই যথেষ্ট নয়, প্রবল প্রযত্ন দ্বারা তিন গুণের বিভিন্ন বৃত্তিসমূহকে যতদিন জয় না করা যায় ততদিন সুখ দুঃখাদি দ্বন্দ্বের হাত হইতে নিষ্কৃতি নাই। সেই হেতু এই অধ্যায়ে গুণ সকলের বৃত্তিসমূহ, অর্থাৎ এই গুণগুলির কিভাবে আমরা বুঝবো, তার প্রকাশটা কি হবে, সেটা আগে আমাদের নিরূপণ করা প্রয়োজন। সমদম স্থিত তিতিক্ষা তপঃ শতং দয়া স্মৃতি তুষ্টি ত্যাগ স্পৃহা শ্রদ্ধা হৃদয়াদি স্বনিবৃত্তি। বলছেন মনোনিগ্রহ, ইন্দ্রিয় নিগ্রহ, দ্বন্দ্ব সহিষ্ণুতা, সৎ অসৎ বিচার, তপস্যা বা নিষ্ঠার সহিত স্বধর্ম আচরণ, সত্য ভাষণ, দয়া, স্মৃতি, সন্তোষ, ত্যাগ, বিষয় অনাসক্তি, শ্রদ্ধা, দান, সরলতা, বিনয় প্রভৃতি আত্মরতি, এই সকল সত্ত্বগুণের বৃত্তি, অর্থাৎ আমরা যে সত্ত্বগুণের আমাদের মধ্যে রয়েছে, কিংবা কোন গুণের প্রাবল্য বুঝতে আমাদের বুঝতে হবে যে কি, যে সত্ত্বগুণ। এই সত্ত্বগুণের মধ্যে কি কি বলছেন? বলছেন মনোনিগ্রহ, অর্থাৎ মন আমাকে চালিত করছে, যখন যেটা চাই ওটা আমার চাই, না হলে কিছুতেই মন শান্ত হচ্ছে না। এই মনের ওপর দিয়ে গিয়ে সংযত জীবন যাপন করা। তারপর ইন্দ্রিয় নিগ্রহ, ইন্দ্রিয় যখন যেটা চাইছে তাকে আমার তখনই দিতে হবে। এই মুহূর্তে আমার হয়তো হাই সুগার, কিন্তু আমার এই মুহূর্তে 10টা রসগোল্লা খেতে ইচ্ছে করছে, ইন্দ্রিয় নিগ্রহ, আমি খাবো না। নিজেকে কন্ট্রোল করা, সংযত করা, এটাকে বলছেন ইন্দ্রিয় নিগ্রহ। দ্বন্দ্ব সহিষ্ণুতা, সৎ অসৎ বিচার, তপস্যা ও নিষ্ঠার সহিত সব ধর্ম আচরণ, সত্য ভাষণ, এটা আমাদের চেষ্টা করে যেতে হবে। ঠাকুর বলছেন না যে কলির তপস্যা, সত্য ভাষণ, সত্য রক্ষা, কলির তপস্যা। দয়া, স্মৃতি, সন্তোষ, ত্যাগ, বিষয় অনাসক্তি, শ্রদ্ধা, দান, সরলতা, বিনয়, যেটা আমরা হারিয়ে ফেলছি। আমরা আগে শুনতাম যে যত মানুষ যত জ্ঞানী হয়, যত বিদ্বান হয়, সে তত বিনয়ী হয়, কিন্তু বিনয়টা আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। অর্থাৎ বিনয়ের অভাব, বিনয়ের উপস্থিতি আমাদের সত্য জ্ঞানের কথা বলছে, যে আমি সত্যজ্ঞানী আছি। যদি আমার মধ্যে বিনয় থাকে, বিনয়হীনতা বুঝতে হবে তম এবং রজগুণের, বিশেষ করে তমগুণের প্রকাশক। এবং অকারণে বিনয়ী নয়, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতেও পাই যে অকারণে বিনয়ী হয়ে চলেছে, স্বার্থ সিদ্ধির জন্য অকারণে অনেকেই বিনয়ী হয়ে ওঠে। সেটা কিন্তু বিনয় নয়, সেটা চালাকি। কিন্তু বিনয়ী অর্থাৎ অপরকে তার যথাযোগ্য সম্মান প্রদানের মধ্যে দিয়ে যে ব্যবহার, তাই হচ্ছে বিনয়। এরপর বলছেন কাম ইহা মধতৃষ্ণা স্তব্ধং আশীর্বিদাহ সুখম মদৎসাহ বশং প্রীতি হর্ষম বীর্যং বলত্যম। অর্থাৎ ইন্দ্রিয় তৃপ্তির অভিলাষ, স্বার্থ চেষ্টা, দর্প, যাহা পাওয়া যায় তাহারও বেশি পাওয়ার আগ্রহ, গর্ব, ধনাদির জন্য দেবগণের নিকট প্রার্থনা, ভেদ বুদ্ধি, বিষয় ভোগ, দর্পবশে যুদ্ধাদিতে আগ্রহ, প্রশংসা, প্রিয়তা, উপহাস, সপ্রভাব প্রকাশ, সশক্তিতে কর্মচেষ্টা ইত্যাদি, ক্রোধ, মিথ্যা ভাষণ, এগুলি হচ্ছে
এগুলি সবগুলি হচ্ছে তমগুণের প্রকাশক। সুন্দর বলছেন যে অদ্ভুতভাবে আমাদেরটি শিক্ষণীয়। কি শিক্ষণীয়? যে প্রথমটি সত্যগুণের প্রচারক কি কি বা প্রকাশক কি কি না, মনোনিগ্রহ, সবটাই হলো সংযম, মনের সংযম, ইন্দ্রিয়ের সংযম, সৎ আচরণ, সৎ কথা, সৎ চিন্তা, যতটুকু প্রয়োজন তার বেশির প্রতি কোনো রকমের আসক্তি বা লোভ বর্জন, শ্রদ্ধা অর্থাৎ শ্রদ্ধাশীলতা, দান, সরলতা, এগুলি হলো সত্য জ্ঞান। এগুলো আমাদের সত্য জ্ঞানের প্রকাশক, অর্থাৎ এটা আমাদের যেন একটা প্যারামিটার, আমরা নিজেরা পরীক্ষা করতে পারি এগুলোর মধ্যে দিয়ে যে এগুলো কি আমার মধ্যে আছে। দ্বিতীয় বলছেন ইন্দ্রিয় তৃপ্তির অভিলাষ, স্বার্থ চেষ্টা, দর্প, যাহা পাওয়া যায় তাহারও বেশি পাওয়ার চেষ্টা, যা পাচ্ছি তার থেকে আরো বেশি চাই, গর্ব, ধনাদির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা বা দেবতাদের কাছে প্রার্থনা, ভেদ বুদ্ধি, ভেদাভেদ, ও ছোট আমি বড়, শিক্ষিত আমি, ও অশিক্ষিত আমি শিক্ষিত, ও দরিদ্র আমি ধনী, ইত্যাদি ইত্যাদি, যে কোনো রকমের ভেদ বুদ্ধি, দর্পবশে যুদ্ধাদিতে আগ্রহ, আমি খুব শক্তিশালী, আমার খুব বল রয়েছে, যুদ্ধ করব, যুদ্ধ করে আমি সকলকে পরাজিত করে আমি প্রধান হয়ে বসবো। এই যুদ্ধ আমরা তো এখন ঢাল তরোয়াল নিয়ে যুদ্ধ করি না, আমরা এখন মন দিয়ে যুদ্ধ করি, আমরা এখন কথা দিয়ে যুদ্ধ করি, আমরা এখন কলম দিয়ে যুদ্ধ করি। এই যুদ্ধগুলোর কথা বলছেন, এটাও দর্পবশে হয়। প্রশংসা প্রিয়তা, নিজের প্রশংসা শুনতে খুব ভালো লাগা। স্বভাব স্বপ্রভাব প্রকাশ, নিজের প্রভাবটা অপরের ওপর কতটা খাটানো যায়, নিজেকে সকলের মাথার উপর প্রতিষ্ঠা করার জন্য যে চেষ্টা, সেটি এগুলো হচ্ছে রজগুণের বৃত্তি। তাহলে রজগুণ, সত্যগুণ আমরা জানলাম, এবার রজগুণ জানলাম, এইবার আমাদের তমগুণের কথা ভগবান বলছেন। ক্রোধ, লোভ, মৃতম হিংসা, জাতঞ্চন দভ্য ক্লমক্ললিহি, শোক, মোহ, বিষাদার্তি, নিদ্রাশা, ভীরুন উত্তম। বলছেন ক্রোধ, লোভ, মিথ্যা ভাষণ, হিংসা, দম্ভ, ক্লান্তি, কলহ, শোক, মোহ, বিষাদ, দৈন্য, নিদ্রা, ব্র্যাকেটে লেখা আছে অতিমাত্রায়, আশা, অতি উচ্চাসা, ভয়, জড়তা, এগুলো সবগুলি তমগুণের বৃত্তি। ক্রোধ, লোভ, মিথ্যা ভাষণ, হিংসা, দ্বন্দ্ব, ক্লান্তি, দ্বন্দ্ব, সবকিছুতেই দ্বন্দ্ব, মনে মনে দ্বন্দ্ব, সম্পর্কে দ্বন্দ্ব, কর্মক্ষেত্রে দ্বন্দ্ব, সবসময় দ্বন্দ্বের চিন্তা, যেটা অর্থাৎ যেন তেন প্রকারণা অপরকে, অপরের মতটাকে খণ্ডন করা, এটা। ক্লান্তি, ক্লান্তি, শুধুই ক্লান্তি আসছে। কলহ, খুব কলহ করতে ভালো লাগছে, অপরের দোষগুলো টেনে টেনে বার করে সবার সামনে রেখে নিজেকে একেবারে খাঁটি দেবতার মতো করে উপস্থিত করা, এই যে চেষ্টা। শোক, মোহ, শোক, আমার এই শোকটা হচ্ছে আমি অনেক কিছুই করতে পারতাম, আমার দ্বারা অনেক কিছুই হতো, কিন্তু মানুষ আমাকে বুঝলো না, যাদের জন্য আমি এত কিছু করলাম সে আমায় বুঝলো না, আমি এত গুণী, আমি এত ভালো, আমি এত মহৎ, কিন্তু কেউ আমায় বুঝলো না। এই যে শোক, আমার ভাবনা চিন্তা এত উচ্চ, কিন্তু কেউ আমায় বুঝলো না, এই ধরনের শোকের কথা বলছেন। মোহ, কোনো কিছুর প্রতি অত্যন্ত পরিমাণে মোহ। বিষাদ, দৈন্য, বিষাদ, সবকিছুতেই বিষাদ, কোনো কিছুতেই আনন্দ নেই,
কিসে যে কি আনন্দ বোঝা যায় না, সবসময় বিষাদ, দুঃখ দুঃখ দুঃখ। জীবনে আমি অনেক হতে পারতাম, কিছুই হতে পারলাম না, তার জন্য সামাজিক, প্রাকৃতিক, রাজনৈতিক সকল রকম পরিবেশ দায়ী, সব মানুষগুলো দায়ী ইত্যাদি। বিষাদ, কোনো কিছুতে কোনো আনন্দ নেই। দৈন্য ভাব, কিসের দৈন্য? অর্থনৈতিক দিক থেকে না, মনের দৈন্যতা বলে এগুলো। নিদ্রা, অত্যন্ত পরিমাণে নিদ্রা, কিছু নেই, কাজ থেকে একটু বিরতি নিলাম, কি করব, ঘুমিয়ে নিলাম, অত্যন্ত পরিমাণে নিদ্রা। একটা মানুষের 7 থেকে 8 ঘন্টা, 6 থেকে 7 ঘন্টা অল্প বয়সীদের, আর শিশুদের আর বয়স্কদের জন্য 7 থেকে 8 ঘন্টা নিদ্রা যথেষ্ট, কিন্তু তারও বেশি। ভয়, অকারণে ভয়, জড়তা, নিজেকে গুটিয়ে রাখা, এ সকল তমগুণের বৃত্তি। সত্য, রজ এবং তমগুণের যে সকল বৃত্তি পরপর বলা হলো, এখন এদের মিশ্রণের ফলে উদ্ধৃত বৃত্তি সমূহের কথা বলছেন। বলছেন তমগুণের, তম, সত্য, রজ, তম, এগুলো আমরা বুঝতে পারবো কিভাবে? এই যে নানান ধরনের প্রকাশ ইঙ্গিত গুলো দিয়ে। কিন্তু এগুলোর মিশ্রণেও আবার নানান ধরনের বৃত্তি আমাদের মধ্যে আসে। মন্ত্র তো আমাদের খুবই জটিল, দূরবীন যেন নানান রকম মাইক্রোস্কোপ দিয়ে খুঁজলেও বোধহয় জটিলতার সেই গিটগুলো আমরা খুঁজে বার করতে পারবো না। কোথা থেকে আমরা কি ভাবি, কোন গুণের প্রভাবে আমাদের দ্বারা কি আচরণ ঘটে আমরা বুঝতে পারি না। বলছেন, হে উদ্ধব, আমি ও আমার রূপ যে সকল মনোবৃত্তি, যে সকল গুণসমূহের মিশ্রণের ফল, মন, পঞ্চ তন্মাত্রা, ইন্দ্রিয় বর্গ এবং প্রাণাদি বায়ুসমূহের সকল ব্যবহার, গুণ সকলের মিশ্রণের ফলে উদ্ভূত হয়। আমি এবং আমার, আমি এই, আমার এই আছে, আমি অমুক, আমার এত ডিগ্রি আছে, আমি তমুক, আমার এত ধন ঐশ্বর্য আছে। এই যে আমি এবং আমার, এই মনোবৃত্তিটা বলছেন সত্য, রজ এবং তম গুণের মিশ্রণে এটা জাগে। আমরা ভাবছিলাম যে সত্যগুণ যা আমাদের যখন আসে, আমরা, এটাও কোনো ভয় নয়। ঠাকুর সেই বলছেন না যে সত্য, রজ, তম, কাটা দিয়ে কাটা তুলতে হয়, তারপর কাটার সঙ্গে ওই কাটাগুলো ফেলে দিতে হয়। তাহলে কোনো গুণকে যদি অতিরিক্ত পরিমাণে প্রকাশিত হয়, অতিরিক্ত পরিমাণে আমরা প্রকাশ করার বা অতিরিক্ত পরিমাণে আমাদের মধ্যে দেখা দেয়, কোনোটিই কিন্তু শুভ ফল দেয় না। তাই বলছেন এগুলোর মিশ্রণেও এই যে আমি আমার এই ভাবটা রয়ে গেছে, এই ভাবটা চলে আসে, যা খুবই বিপজ্জনক। আমি শান্ত, আমি কামী, আমি ক্রোধী, আমার এই সকল গুণ আছে, আমার এই সকল দোষ আছে, এই 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 বিষয় আছে, ওই ওই বিষয় আছে, এইগুলো আমরা ভাবি। এই প্রকার আমি আমার ভাবনা সাধারণ জীবের সর্বক্ষণ চলেছে। ভগবান বলছেন এই ভাবনা চলেছে, আমি আমার, আমি আমার, এই ভাবনা সর্বক্ষণ চলেছে। মন, পঞ্চ তন্মাত্রা, ইন্দ্রিয় বর্গ, প্রাণাদি, বায়ু সমূহ গুণত্রয় হইতে উদ্ভূত বলিয়া ইহাদের ব্যবহারও উহাদের মিশ্রণের পরিণাম। আমরা পঞ্চভূতে আমাদের এই দেহ মন তৈরি, মনটাও জড় পদার্থ। তাই এই পঞ্চভূতের মধ্যে যে দোষ গুণাদিগুলো আছে সেগুলো আমাদের মধ্যে প্রকাশ পাবে, এবং সেই দ্বারাও আমরা পরিচালিত হব। আমরা আমাদের আচরণ, আমাদের চরিত্র, আমাদের জীবন গঠনও সেইভাবে হবে। কোনো ব্যক্তি যখন নিষ্ঠা সহকারে কর্মে, নিষ্ঠা সহকারে ধর্মে, অর্থে এবং কামে ব্যাপৃত হয়, তখন তাহার নিষ্ঠা গুণসমূহের সংমিশ্রণ বশত হইয়া থাকে। এই সংমিশ্রণ তাহার শ্রদ্ধা, ধনাগমন এবং বিষয় অনুরাগের কারণ হয়। বলছেন নিষ্ঠা সহকারে ধর্ম, অর্থ এবং কাম অর্জনের জন্য যখন আমরা সচেষ্ট হয়ে উঠি, তিনটি জিনিস বলছেন ভগবান এখানে, ধর্ম, অর্থ এবং কাম, তখন তাহার
নিষ্ঠা গুণসমূহের সংমিশ্রণ, সত্য রজ তম 3 গুণের সংমিশ্রণে তার নিষ্ঠা তৈরি হয়, তবে এই 3টির অধিকারী সে হয়ে উঠতে পারে। যে সময় কাহারও কাম্য ধর্মে নিষ্ঠা হয়, যখন সেই ব্যক্তি গৃহস্থ আশ্রমে আসক্ত হয় এবং পরে যখন সে আশ্রম বিহিত নিত্য নৈমিত্তিক কর্মানুষ্ঠানে তৎপর হয়, তাহার এই 3 অবস্থা গুণসমূহের সংমিশ্রণে ফলে হইয়া থাকে। বলছেন যখন আমরা কাম্য কর্মে বা কাম্য ধর্মে নিষ্ঠা হয়, আমি যে কাজটা করতে চাইছি এবং তার পরিণামে ফলও চাইছি, সেই সময় আমরা নিষ্ঠা সহকারে সেই কাজ বা সেই ধর্মচারণ করি। এটিও কিন্তু এই 3 গুণের সমন্বয় হয়। অর্থাৎ তমগুণ হলেই যে সে কোনো ধর্মাচরণ করবে না তা নয়, সত্যেরও তমভাব আছে, সত্যের তম আছে, রজেরও তম আছে, তমেরও তম আছে। এই সত্য তম রজর মিশ্রণে যা প্রতিক্রিয়া সেটা ভগবান এখানে আমাদেরকে বলছেন। কোন ব্যক্তির মধ্যে যখন সমপ্রবৃত্তি গুণের প্রকাশ দেখা যায়, তখন তাহাকে সত্য সংযুক্ত কামাদির প্রকাশ দেখিলে রজযুক্ত ক্রোধাদির প্রকাশে তাহাকে তমযুক্ত বলিয়া বুঝিবে। যখন বলছেন কারোর মধ্যে কাম্য ধর্ম, গৃহাশক্তি এবং স্বধর্মে আচরণ দেখবে, তখন বুঝবে রজ, তম এবং সত্য গুণের, রজ হচ্ছে, তারপর তম হচ্ছে, তারপর সত্য গুণ। কিন্তু যখন দেখা যাবে কোনো ব্যক্তি সমপ্রবৃত্তি গুণের, সম মানে সমদমর কথা বলছেন, প্রভৃতি গুণের প্রকাশ দেখা যায়, তখন তাকে সত্য সংযুক্ত কামাদির প্রকাশ দেখিলে রজযুক্ত এবং ক্রোধাদির প্রকাশে তাকে তমযুক্ত বলছেন। যদি দেখো কোনো কাম ভাব, কি কামনা, তার উচ্চ কামনা রয়েছে, সে রাজা হবে অথবা উচ্চ একটা পজিশন লাভ করবে অথবা সে বহু মানুষকে সাহায্য করবে, এটাও একটা রজভাব। আমি সাহায্য করব, এটাও রজভাব। আর যদি তার মধ্যে ক্রোধ দেখো, তখন সেটাকে তমভাব বুঝবে। আর সত্যভাব কখন দেখবে? যখন তার মধ্যে সংযমের প্রবৃত্তি দেখবে। এটা আমরা নিজেদের ওপরও দেখতে পাই। এরপর ভগবান বলছেন, যখন কোনো পুরুষ বা স্ত্রীলোক ফল কামনা না করে স্বকর্ম অনুষ্ঠানের দ্বারা ভক্তি সহকারে আমার ভজনা করে, তখন তার মধ্যে সত্যগুণের উদ্রেক হইয়াছে বলিয়া বুঝিবে। অর্থাৎ নিষ্কাম কর্ম করছেন এবং ঈশ্বরকে ভজনা করছেন, তখন সেটি খাঁটি সত্য গুণের প্রকাশ বলছেন। তখন আমরা বুঝবো যে আমার মধ্যে কোনো কর্ম করতে গিয়ে কি কাম বাসনা আসছে, আমি কি নিষ্কাম কর্ম করতে পারছি এবং তার সঙ্গে ঈশ্বরের ভজনা করতে পারছি, তাহলে বুঝতে হবে সেটি হলো সত্য গুণের প্রকাশ। এটা নিজেদেরও বুঝতে হবে, আমাদের অপরকেও বুঝতে হবে। তারপর বলছেন, যখন কেহ ফল কামনা করে স্বকর্ম অনুষ্ঠানের দ্বারা আমার উপাসনা করিতেছে দেখিবে, তখন তাহার মধ্যে রজগুণের প্রাবল্য হয়েছে বুঝবে। আবার কেউ সকাম কাজ, আগেকার দিনের রাজারা করতেন, বিভিন্ন যাগ যজ্ঞাদি করতেন, পূজা অর্চনা করতেন, ধ্যান দান ইত্যাদি গুলো করতেন সকাম। তাদের বিভিন্ন রকমের বাসনা ছিল, রাজ্য জয়, প্রতিপত্তি লাভ, যুদ্ধে বিজয় ইত্যাদি কামনা নিয়ে আমরাও এখন নানান সময় করি, কিছু লাভ করার জন্য ঈশ্বরের ভজনা করি, দান দানাদি করি। এগুলোকে বলছেন, তখন বুঝতে হবে আমাদের মধ্যে রজভাবের প্রকাশ ঘটেছে। আর কাহাকেও শত্রু নিধনাদির অভিলাষে আমার উপাসনারত দেখলে তাকে তামস প্রকৃতি বলিয়া জানবে। অর্থাৎ শত্রুকে হত্যা করব, আমার বিরুদ্ধে যে কথা বলছে তাকে একেবারে নিঃশেষ করে দেব, অথবা আমার যা ইচ্ছা তার বিরুদ্ধে গিয়ে কাজ করছে, তাকে একেবারে পৃথিবী থেকে নিশ্চন্ন যেন হয়ে যায়, অথবা সে যেন সর্বক্ষমতাহীন হয়ে পড়ে, অথবা তার সর্বনাশ হয়, এই বলে যে ঈশ্বরের প্রার্থনা করবে, তাকে তুমি তমভাব, যেমন আমরা দৈত্য দানবদের মধ্যে দেখেছি পূর্বে, তারা
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের উপাসনা করতেন শক্তি লাভের জন্য, স্বর্গ জয়ের জন্য, দেবতাদের বিনাশের জন্য, ইত্যাদি ইত্যাদি। এগুলোকে বলছেন তখন তুমি জানবে তুমি তম ভাবের মধ্যে রয়েছো। সত্য, রজ এবং তম এই তিন গুণ জীবের উপাধি চিত্তে অভিব্যক্ত হয়। এই কারণে এই সকল জীবই বর্তমান থাকে, আমাকে থাকে না। এই সকল গুণের প্রভাবে জীব নিজের দেহাদিতে বা অন্য প্রাণীতে আসক্ত হইয়া বন্ধন দশা অনুভব করে। বলছেন এই গুণগুলো জীবের মধ্যে থাকে, জীব এই গুণগুলো প্রত্যেক জীবের মধ্যে রয়েছে এবং প্রত্যেক জীবের মধ্যে আমিও রয়েছি। তৎসত্ত্বেও এই গুণগুলো আমার মধ্যে নেই, তাই আমি নির্গুণ। কিন্তু মানুষ যেহেতু এই গুণগুলি দ্বারা পরিচালিত হচ্ছে, এই গুণগুলি দ্বারা তারা তাদের জীবন চর্চা করছে, তাই তারা নানানভাবে আসক্ত হয়ে পড়ছে, দুঃখ পাচ্ছে, অন্যায় করছে এবং পাপের ভাগীও হচ্ছে, আবার পুণ্যের ভাগীও হচ্ছে। ঈশ্বর সৃষ্টি প্রভৃতির কর্তা হইলেও তিনি নিত্য মুক্ত, তিনি কিছুতে আসক্ত হন না। কিন্তু জীব গুণপ্রবাহে বিষয়াসক্ত ও বদ্ধ হইয়া পড়ে বলিয়া সে সেবক, ঈশ্বর সেব্য। বন্ধন মুক্তির জন্য তাহার ঈশ্বর ভজনের প্রয়োজনীয়তা আছে। বলছেন ঈশ্বর সৃষ্টিকর্তা, তাই তিনি নিত্য মুক্ত, তার কোনো কিছুতেই বদ্ধ নন তিনি, কারণ তিনি সৃষ্টি করেছেন। আর মানুষ হলো জীব বা মানুষ, তারা তিন গুণের মধ্যে আবদ্ধ, ফলে তারা ক্ষণে ক্ষণে বিষয়ে আসক্ত হচ্ছে এবং বদ্ধ হয়ে পড়ছে। আমরা জড়ভারতের কাহিনী জানি, একজন রাজা ছিলেন, তিনি সমস্ত রকমের সুখ, ঐশ্বর্য, প্রতিপত্তি, সম্মান, রাজ সিংহাসন সমস্ত ত্যাগ করে তিনি চলে এসেছিলেন অরণ্যে। ঈশ্বর লাভের জন্য তিনি উপাসনায় ডুবে গিয়েছিলেন। একটি হরিণ শিশু তার ছুটে এলো, বাঘের ভয়ে ছুটে এসে তার ক্রোড়ে আশ্রয় নিয়েছিল। তার ছোট ছোট দুটি সুন্দর চোখ, করুণা মাখা, দেখলেই কেমন যেন ভালোবাসা মধ্যে পড়ে যেতে হয়, এবং সে ভীত হয়ে ভরত রাজার কোলে আশ্রয় খুঁজছে এবং ভরত রাজা তাকে আশ্রয় দিচ্ছেন, এবং বাঘ তার ফলে তাকে খেতে পারলো না। ধীরে ধীরে তার সেই সুন্দর রূপ, ছুটে ছুটে ছোট্ট ছোট্ট কচি ঘাস খেয়ে বেড়ায়, ছুটে বেড়ায়, প্রয়োজনে ভরত রাজার কোলে এসে সে একটু ঘুমোয়। তার মায়াতে সে পড়ে গেল এবং সে কিন্তু তাতেই বদ্ধ হয়ে গেল। ফলে তার যখন শরীর চলে গেল, তখন সে ভাবতে ভাবতে, ভরত রাজা শরীর ত্যাগ করছেন, যে আমি চলে গেলাম, এবার এই হরিণটির কি হবে? এই বোধহয় ওকে বাঘে খেয়ে নিল, এই বোধহয় শিকারীরা ওকে শিকার করে নিল। এই ভাবতে ভাবতে তার শরীর ত্যাগ হলো। এত বড় তিনি উপাসক, পরবর্তী জন্ম হলো তার হরিণ রূপে। কিন্তু তখন তার পূর্বজন্মের স্মৃতি অক্ষুণ্ণ ছিল। সে বুঝতে পারলো যে সমস্ত বড় বড় বিষয়গুলো ছেড়ে এসেছি, কিন্তু ওই হরিণের মোহে পড়ে আজ আমাকে আবার এই হরিণ জনিতে জন্মগ্রহণ করতে হয়েছে। তখন তিনি কি করতেন? বিভিন্ন ঋষির আশ্রমের সামনে গিয়ে বসে থাকতেন, ধর্ম কথা শুনতেন, সাধু সঙ্গ করতেন এবং চিন্তনের স্মরণে মননে ঈশ্বরকেই রেখে দিতেন। এইভাবেই বলছেন যে এইভাবে আমরা ছোট ছোট কারণেও বদ্ধ হয়ে যেতে পারি, আর বদ্ধ হয়ে যায় বলেই আমরা সেবক এবং ঈশ্বর সেব্য, ঈশ্বরকে সেবা করা প্রয়োজন। বন্ধন মুক্তির জন্য ঈশ্বর ভজনের প্রয়োজনীয়তা আছে। যখন প্রকাশ স্বভাব স্বচ্ছ শান্ত সত্যগুণ চিত্তে উদ্ভূত হইয়া রজ তমগুণকে অভিভূত করে, তখন মানুষ সুধা অনুভব করে এবং তাহার মধ্যে ধর্ম, জ্ঞান, সম, দম প্রভৃতি প্রকাশ দেখা যায়। শিবত্ব, বিষদত্ব এবং ভাস্বরত্ব যথাক্রমে সুখ, ধর্ম এবং জ্ঞানের হেতু। যখন আসক্তি, ভেদ বুদ্ধি, কর্ম প্রবৃত্তি হেতু রজগুণ, তমগুণ এবং সত্যগুণকে অভিভূত করে, তখন মানুষ
রজগুণের প্রভাবে দুঃখ ভোগ করে ও কর্মতৎপর হয় এবং ঐশ্বর্য লাভ করে। ঐশ্বর্য লাভ করার জন্য যে কাজ, যে কর্ম আমরা করে থাকি, তা রজগুণের প্রকাশ। কিন্তু এই রজগুণের সাথে যদি সত্যগুণের সংযোগ না থাকে, তা কিন্তু আমাদের বদ্ধ হওয়ার কারণ সমূহ। তমগুণ জীবকে বিবেক ভ্রষ্ট করে। বলছেন তমগুণ মানুষকে বিবেক ভ্রষ্ট করে, তার জ্ঞানকে আবৃত করে রাখে এবং তাকে আলস্যে ভসীভূত করে। আলস্য, জপ করবো, এতবার মনে হলো সকালে উঠে জপ করবো, থাক, আছি তো জীবন, এই কাজটি করবো, তুই ঠিক আছে দুদিন পর করলেও চলবে, এই আলস্যে বশীভূত করছে, জ্ঞানকেও আবৃত করে দেয়। সত্য এবং রজগুণকে অভিভূত করিয়া তমগুণ যখন জীবের অন্তরে প্রবল হয়, তখন তাহার মধ্যে শোক, মোহ, নিদ্রা, হিংসা এবং আশা, এই সকল প্রবৃত্তি বিশেষভাবে প্রকাশ পায়। বলছেন তমগুণ যখন আমাদের মধ্যে প্রাবল্য সৃষ্টি করবে, আমরা বিবেক ভ্রষ্ট হব, উচিত অনুচিতের জ্ঞান আমরা হারিয়ে ফেলবো, তার জ্ঞানকে আবৃত করে ফেলবেই তমগুণ। এবং কি কি আমাদের মধ্যে প্রভাব, বারবার সাবধান করছেন ভগবান যে এগুলো আমাদের নিজেদেরকে ভক্তর এটা নিজেকে খেয়াল রাখতে হবে, সাধককে সাধিকার এগুলো খেয়াল রাখতে হবে। কি যে রজগুণকে অভিভূত করে তমগুণ যখন আমাদের মধ্যে প্রভাব বিস্তার করে, তখন আমাদের মধ্যে কি আসে? শোক। ওই যে অকারণে শোক, আমরা দুঃখ বিলাসী হয়ে পড়ি, দুঃখ করতে ভালো লাগছে, সবাই আমাকে ভুল বুঝলো, সবাই আমাকে কেউ বুঝলো না, সবাই আমার মূল্য কিছু দিল না, এই শোক আসবে। নিদ্রা আসবে অকারণ, কারণ এগুলো বেশি ভাবলে নিদ্রা আসবে। হিংসা আসবে। আর আশা, যে আশা পূরণে নিজের সমূহ অমঙ্গল, সেই আশাও মনে মনে জাগরিত হবে। তমগুণ মূঢ় বলিয়া বিবেক ভ্রংশক, লয় বলিয়া আবরণাত্মক এবং জড় বলিয়া অনুসরণাত্মক হয়। ইহা মূঢ় বলিয়া শোক, মোহ, হিংসায়, লয় এবং জড় বলিয়া চেষ্টা রহিত থাকিয়া আশায় জীবকে প্রবৃত্ত করে। ভুল আশা, অপরের কিছু আমার উন্নতি হবে, আমাকে কেউ এসে একেবারে উন্নতির শিখরে তুলে দেবে, এইটিও একটা আশা, এটিও তমভাবে প্রকাশ। বলছেন যখন মানুষের চিত্ত কর্মের দ্বারা বিকার প্রাপ্ত হইয়া বিক্ষিপ্ত হয়, যখন তাহার জ্ঞানেন্দ্রিয় সমূহ অতৃপ্ত, কর্মেন্দ্রিয় সকলকে অস্বাস্থ্য এবং মনে চাঞ্চল্য প্রকাশ পায়, তখন এই সকল লক্ষণের দ্বারা তাহার রজগুণ প্রবল হইয়াছে বুঝিবে। কি কি লক্ষণ? চিত্ত ইন্দ্রিয় সমূহ বিশেষভাবে আন্দোলিত হয়ে ওঠে এবং সকল সময় কিছু একটা করব, কিছু একটি নিজে করে দেখিয়ে দেব, বা আমি একটা খুব সাংঘাতিক কিছু করতে পারি, জগৎকে একেবারে অধঃপতন থেকে আমি মাথায় করে তুলিয়ে আনতে পারি, এই রকম ভাব আমাদের মধ্যে আসে। বলছেন এটি রজগুণের প্রকাশ। দেখবে জগৎ ভগবান সৃষ্টি করেছেন, মহামায়া তার কাজ করছেন, তিনি জগৎ চালনা করছেন। এই রজগুণে আমি জগৎ উদ্ধার করব, এটি রজগুণের প্রকাশ, এটিকে বুঝতে হবে। আর সত্যগুণের প্রকাশ কি করে বুঝবে? যখন চিত্ত স্বচ্ছ হবে, এইটি হচ্ছে বিশেষ বিষয়, এটা সাধক বা সাধিকার বিশেষ মনে রাখা প্রয়োজন। চিত্ত স্বচ্ছ হবে, ইন্দ্রিয় সমূহ বিষয় থেকে নিবৃত পাবে। ভালো লাগছে না ভোগের বিষয়গুলো, অনেক হয়েছে, এখন শুধু খাদ্য বস্ত্র আর মাথা গোজার একটু স্থান হলেই হয়ে গেল। এই ভাবটা যখন আসবে, দেহ সম্পর্কে কোনো ভয় থাকবে না, এই দেহটা তার দান, তিনি রাখলে রাখবেন, তিনি চাইলে কেড়ে নেবেন, কোনো ভয় থাকবে না। মনে যখন কোনো প্রকার আসক্তি আসবে না কোনো বিষয়ে, সেই অবস্থায় আমাকে প্রাপ্তির সাধন জানতে হবে, সত্যগুণ আমাদের মধ্যে রয়েছে। এই যে বিভিন্ন বিষয়ে সত্যগুণ, রজগুণ এবং তমগুণের কথা এখানে ভগবান বলছেন, এই সবটি কিন্তু আমাদের বাহ্যিক এবং আভ্যন্তরীণ, এবং এই সব কিছুর প্রভাবই
সর্বাগ্রে পড়ছে কোথায়? আমাদের মনে। এই মন হলো আমাদের ষষ্ঠ ইন্দ্রিয়। এই ষষ্ঠ ইন্দ্রিয়, এই মনেই আমাদের সত্ত্বগুণের জাগরণ হয়, মনেই আমাদের তমগুণের জাগরণ হয়, মনেই আমাদের রজগুণের জাগরণ হয়। এবং এই জাগরণ হওয়ার পরই আমাদের দেহ, আমাদের ইন্দ্রিয়গুলো সেই কাজে লিপ্ত হয়। আমরা যদি একটু ভালো করে চিন্তা করি, দেখব যে সকল কর্মের, সকল অকর্মের, সকল ভাবের, সকল অভাবের উৎসই কিন্তু আমাদের মন। এই মনটিকে যদি সঠিকভাবে সংযত করে, সংযত ভাবে জীবনে আমরা এগিয়ে চলতে পারি, তবে কিন্তু সবটাই করা হলো। এখন প্রশ্ন, আমরা সত্ত্বগুণ, গুণ, রজগুণ এবং তমগুণের পারে সহজেই কি যেতে পারি? কখনোই সম্ভব নয়। এই গুণগুলো যতদিন আমরা এই পঞ্চেন্দ্রিয় শরীরে থাকবো, এই গুণগুলো থাকবে, কিন্তু তাদের ওপর কন্ট্রোল থাকবে মনের। কোন মন? যে মনকে ঠাকুর বলছেন কাঁচা নয়, পাকা মন। আমাদের মধ্যে কাঁচা আমি, পাকা আমি দুটি রয়েছে। যখন এই পাকা আমি, অর্থাৎ এই আমি বলতে পাকা আমি মানে সেই পাকা মনটা আমাদের তৈরি হবে, তখন সেই মন আমাদের ওপর, এই ইন্দ্রিয়গুলোর ওপর প্রভুত্ব করবে। এখন প্রশ্ন, এই মন পাকা কখন হবে? আমরা বিভিন্ন স্থানে পড়েছি, শুনেছি যে এক সময় মনই গুরু হয়ে যায়। এই কথাটি শুনে আমরা ভাবছি, বাহ, আমরা নিজেই নিজেদের গুরু হয়ে উঠতে পারি, মনই এক সময় নিজের গুরু হয়ে উঠতে পারে। কিন্তু কোন মনটা নিজের গুরু হয়ে ওঠে? কাঁচা মনটা যদি নিজের গুরু বলে আমরা মনে করি, সেই মন এই মাত্র সন্দেশ খেতে চাইছে, ওই মাত্র বিরিয়ানি খেতে চাইছে, সেই মন এই মাত্র মানুষের সেবা করতে চাইছে, পর মুহূর্তেই স্বার্থ চিন্তায় মগ্ন হয়ে নিজের সেবা ছাড়া জগতের সকল কিছু ব্যর্থ, প্রয়োজনহীন বলে নিজের সেবায়, নিজের আনন্দে, নিজের বিলাসিতায় মত্ত হয়ে যাচ্ছে। সেই মনটা কিন্তু নয়। এই মনের ওপর তিন গুণের প্রভাব যেমন পড়ে, তেমনি এই তিন গুণের ওপরও মনের প্রভাব পড়ে। কারণ সবকিছুর ওপরেই কন্ট্রোলের জন্য আমাদের মনটাকে কন্ট্রোল করা প্রয়োজন। আর এই মনটা কন্ট্রোল করার সব থেকে সহজ এবং সঠিক উপায় আমরা বিভিন্ন ধর্মগ্রন্থে পাই। মন কন্ট্রোল কি করে সম্ভব? মনটা কন্ট্রোল আমাদের সৎ গ্রন্থ পাঠ, সাধু সঙ্গ এবং ঈশ্বরের নাম ভজনা, ঈশ্বরের নাম কীর্তন এবং জপ ধ্যানের পরিমাণটা বৃদ্ধি করা এবং নিষ্কাম কর্মের মধ্যে দিয়ে মাঝে মধ্যেই চিত্তটিকে শুদ্ধ করা। সাবান দিয়ে জামা কাপড় যেমন আমরা ধুই, পরিষ্কার করি, তেমনি নিষ্কাম কর্ম আমাদের চিত্তকে সেইভাবেই পরিষ্কার করে। আর যেই চিত্ত পরিষ্কার হলো, তখন তার মধ্যে ঈশ্বরের অধিষ্ঠান হয়। তাহলে কি এখন অধিষ্ঠান করা নেই আমাদের ভেতরে? তিনি নেই, অবশ্যই আছেন, কিন্তু মলিনতায় এতটাই আবরিত হয়ে আছেন যে আমরা তাকে দেখতে পাচ্ছি না। কাঁচা আমিটা বা কাঁচা মনটা শুধুই আমি 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 করছে, আমি এবং আমার। আমি এত মানুষকে সাহায্য করেছি, আমার এত ধন সম্পদ আছে, এই অহংকারে মত্ত হয়ে যাচ্ছে। আমরা মাঝে মাঝেই বলি, ঈশ্বর অনেক কাজ করাচ্ছেন আমাকে দিয়ে, ঈশ্বর অনেক কাজ করাচ্ছেন আমাকে দিয়ে। আমি ঈশ্বরের সৃষ্টির বাইরে নই তো? তিনি যন্ত্ররূপ শরীরটাকে দিয়েছেন এই যন্ত্রের মধ্যে দিয়ে কিছু কাজ করাবেন বলে। প্রত্যেকটা যন্ত্রের মধ্যে দিয়ে উনি কিছু না কিছু কাজ করাচ্ছেন। বিদ্যুতের তার আমরা দেখেছি, সেই তার যদি বলে যে আমি বিদ্যুৎ সরবরাহ করে সমস্ত জগৎকে আলোকিত করে রেখেছি, সেটা যেমন মূর্খামি,
আমি এই কাজটা আমাকে দিয়েই ভগবান করাচ্ছেন, সেটাও মূর্খামি। কারণ বিদ্যুতের উৎস যেখান থেকে, সেই বিদ্যুতের উৎস থেকে বিদ্যুৎটি তরঙ্গায়িত হয়ে তারের মধ্যে দিয়ে যাচ্ছে বলে তার সেখানে কাজের, যেই তার দিয়ে বিদ্যুৎ যায় না সেই তারটাকে ছুঁড়ে ফেলে দেয় মানুষ, তাদের কোনো প্রয়োজনই নেই। সেই তারের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হয়ে গিয়ে লাইট জ্বলছে, ফ্যান চলছে, নানান রকমের কাজ হচ্ছে, ইত্যাদিগুলো হচ্ছে। এই তার অর্থাৎ বা যন্ত্র, সেই যন্ত্রটা তিনি তৈরি করেছেন, তিনিই তৈরি করেছেন, বাইরে থেকে কোথাও তৈরি হয়নি, তিনিই তৈরি করেছেন। এবং এই যন্ত্রটা তিনি বিভিন্ন যন্ত্রকে তিনি বিভিন্ন কাজে লাগাচ্ছেন। এই বোধটা যদি আমরা আনি, সেটা হবে প্রকৃত, সেই বোধটা হবে প্রকৃত সত্যগুণ অথবা আধ্যাত্মিক দিকে এগিয়ে চলার বোধ। আমি প্রথমেই বলেছিলাম যে রথ নিয়ে আজকে আমাকে বলতে বলা হয়েছিল, রথযাত্রা সম্পর্কে। আমি এর সঙ্গে ইনক্লুডেড বলেছিলাম আমি সীমামাকে। রথ কি করে আমাদের আজকের বিষয়টার সঙ্গে ইনক্লুডেড সেটা আমি বলছি। প্রত্যেকেই আমরা রথ অথবা প্রত্যেকেই আমরা রথী। আগামীকাল রথযাত্রা নানান স্থানে পালিত হবে। সেখানে ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা রথ পূজিত হবেন। সেই রথের উপরে আমরা রথের দড়ি স্পর্শ করে ধন্য হব, পবিত্র হব। কিন্তু এই রথ বা এই ত্রয়ী দেবের বা দেবীর যেই ভক্ত মধ্যে উপস্থিতি, এটি একটি বিশেষভাবে সিম্বলিক প্রতীকী বলবো। তার কারণ আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম, সত্যতম রজগুণ, এই সত্যতম রজগুণের মধ্যে এই তিনটি গুণ যেমন আমাদের পরিচালিত করছে, তেমনি আমাদের ভেতরে যে পরমাত্মা বিরাজিত রয়েছেন, তার হাতে আমাদের এই রথের বা রথের যে চালক হিসেবে তিনি বসে আছেন, তিনি হলেন আমাদের অভ্যন্তরীণ চালিকা শক্তি। আমরা যদি রথ হই, আমাদের হৃদয়টি হলো সেই রথের অভ্যন্তরের স্থান এবং সেখানেই আমাদের মাধব প্রতিষ্ঠিত। রথ কিন্তু একটি জড় পদার্থ, একটু আগেই যেটা আমরা বলছিলাম, যন্ত্র একটি। কিন্তু যখন সেখানে ভগবান বিরাজিত হচ্ছেন, তখন সেটি হয়ে যাচ্ছে একটি উৎকৃষ্ট স্থান, যাতে মাথা ঠেকিয়ে আমরা প্রণাম করি। ঠিক তেমনই আমাদের হৃদয়ে আমরা যখন পরমাত্মার উপস্থিতি অনুভব করব, তিনি আমাদের অন্তরে বিরাজিত রয়েছেন এবং সেই বিরাজিত হয়ে তিনি তার সমস্ত কর্ম চালাচ্ছেন, আমাকেও চালাচ্ছেন, এই বোধে বোধ আসবে। সেই সময় আমরা প্রকৃত এই রথের মাহাত্ম্য বুঝতে পারবো। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে, সেই সময় রথী ছিলেন অর্জুন এবং সারথী ছিলেন ভগবান। আমরা এখনো তাই, রথী আমরা, অর্থাৎ এই জীবাত্মারা আমরা এই দেহের মধ্যে রয়েছি, কিন্তু সারথী কে রয়েছেন? তিনি। তার হাতে যদি লাগামটা একবারে দিয়ে দিতে পারি, অর্থাৎ সম্পূর্ণরূপে তার শরণাগত হয়ে যেতে পারি, তাহলেই প্রকৃতপক্ষে জীবন সফল। অর্জুন যখন জীবাত্মা স্বরূপ তিনি যখন রথের উপর বসে নিজের মনের মতো করে নিজেকে
চালনা করবেন ভাবছেন, ভগবানকে বলছেন যে আমি যুদ্ধ করতে পারবো না, কারণ আমার সামনে এই আমার আত্মীয় স্বজন, আমার ভাই বোন, আমার ভাই, আমার ভ্রাতা, আমার অত্যন্ত কাছের আত্মীয় স্বজনরা সব মৃত হবে, অথবা আমি যুদ্ধে জয়লাভ করে সিংহাসনে বসবো তাদেরকে হারিয়ে, এটা আমি করতে পারবো না। সে তখনও কিন্তু তার কাঁচা মন নিয়ে চলেছেন, আমি বোধটা রয়েছে। 1 মিনিট, একটা ফোন আসছে জরুরি। সোনালি, সেই ক্ষেত্রে যখন তিনি তখনও নিজের মনের মতো করে চলছেন, আমি পারবো না, এই আমি পারবো না, আমার এদেরকে হত্যা করার মতো ক্ষমতা বা ইচ্ছা কোনোটাই আমার নেই। ক্ষমতা আছে, ইচ্ছা নেই। আমি এদের খুব ভালোবাসি, আমি এদের মধ্যে প্রত্যেককেই নিজের আত্মীয় বলে মনে করি, তাই আমি এদের মারবো না, এবং আমি যুদ্ধ ত্যাগ করে বনে গিয়ে অরণ্যে বাস করব, জীবনযাপন করব। আমি, অর্জুন বলছেন আমি করব। এখানে অর্জুনের কিন্তু রজগুণ এবং তমগুণের প্রকাশ ঘটছে। মনে হবে যে এটি তার হয়তো সত্যগুণের প্রকাশ, সে যুদ্ধ করতে পারছে না, না, তার এটি রজগুণ এবং তমগুণ। রজগুণ কোথায়? ওই আমি পারবো না, আমি করব না ইত্যাদি। আর তমগুণ কি? তমগুণ ওই বিষাদ এসেছে, বিষাদ যোগিত রয়েছে, বিষাদ এসেছে, তারপর তার মধ্যে একটা মোহ এসেছে, তাই তমগুণ। ভগবান তাকে তখন তার রথটি, এই রথটি কিন্তু ভাবতে হবে, অর্জুনকে হাত ধরে ভগবান কিন্তু 2 সৈন্যের মাঝখানে নিয়ে দাঁড় করাননি, রথ সহ অর্জুনকে নিয়ে 2 সৈন্য দলের মাঝখানে দাঁড় করালেন। দাঁড় করিয়ে বলছেন, দেখো, দুদিকটা দেখো, তুমি নিউট্রাল ভাবে দেখবে, সম্পূর্ণ নিরাসক্ত ভাবে, নিষ্পক্ষ হিসেবে দেখবে, কোনো পক্ষপাতিত্ব ছাড়া দুটি দলকে তুমি দেখো। দেখেছ? এদেরকে কাউকে তুমি মারতে পারো না, আবার এদের কাউকেই তুমি জন্ম দিতে পারো না, কারণ এরা বহুবার এসেছে, বহুবার শরীর ত্যাগ হয়েছে। এই পৃথিবীতে আমিও বহুবার এসেছি, আমার বহুবার আমি শরীর ত্যাগ করেছি, তুমিও বহুবার এসেছো, বহুবার শরীর ত্যাগ করেছো, কিন্তু সেটা আমার ইচ্ছায়, পরমাত্মার ইচ্ছা। আমার সন্তান, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু, এই আর আমি করব না, আমি খুব মহত্বতা দেখাবো, যুদ্ধ ছেড়ে আমি ত্যাগ করে সন্ন্যাসীর জীবন কাটাবো, এই সবটাই আমি এবং আমার মধ্যে তুমি আটকে গেছো, এটিকে ত্যাগ করো। তাই রথি তখন কিন্তু এই রথি আর রথি নয়, সে রথি, কিন্তু তার লাগামটা চলে গেছে সারথির হাতে, অর্থাৎ পরমাত্মার হাতে। এবং সেই বিশ্বরূপ দর্শন হলো, তখনই সেই রথি অর্থাৎ অর্জুন বুঝতে পারলো যে এই রথির ইচ্ছায় বা রথির ভাবনায়, রথির চিন্তায়, রথির কামনা বাসনা, ক্রোধ, হিংসা, মোহ, লোভে কিচ্ছুটি হয় না, যা হয় সবই পরমাত্মা অর্থাৎ এই সারথির শরণাগতিতেই সবকিছু শান্তি, সবকিছুর লাভ। কারণ তিনি জগৎ চালনা করছেন, জগৎ পালন করছেন, তার শরণাগতি এক এবং একমাত্র আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। এবং তখন তিনি সম্পূর্ণ শরণাগত হলেন, অর্থাৎ তার রথ সহ তিনি, এই রথের লাগাম ঈশ্বরের হাতে তিনি তুলে দিলেন। আমরাও যেমন রথের লাগাম, অর্থাৎ আমাদের এই রথ, শরীরটা যদি রথ হয়, আমাদের পঞ্চেন্দ্রিয় হচ্ছে ঘোড়াগুলো, আমাদের মন হচ্ছে প্রধান ঘোড়া, পঞ্চেন্দ্রিয়গুলো ঘোড়া, রিপুগুলো এক একটি
রথের চাকা, তার সমস্ত লাগামটুকু, সমস্ত কন্ট্রোলটুকু যদি ভগবানের হাতে তুলে দেওয়া যায় এবং নিজেকে একটু বিচার করা যায়, তাহলেই কিন্তু প্রকৃতপক্ষে আমরা ঈশ্বর লাভের দিকে এগোতে পারবো এবং তার করুণা বা কৃপার পাত্র আমরা হতে পারবো এবং জীবনের উদ্দেশ্য সফল করার দিকে এগোতে পারবো। তাই রথযাত্রা একটি অত্যন্ত প্রতীকী একটি অনুষ্ঠান বা উৎসব, যেখানে ভক্তের কাছে ভগবান উপস্থিত হয়ে বলছেন, তোমার সব দায়িত্ব আমাকে দাও, তোমার যা কিছু আছে সব আমাকে দাও, আমি এসেছি তোমাদের কাছে, আমি বসেছি কোথায়? তোমাদের হৃদয়ে। এই রথ হচ্ছে তুমি, আর যেখানে আমি বসে আছি সেটি হচ্ছে তোমার হৃদয়। তোমার ভাবনা নেই, এই কন্ট্রোল কোথায়? তুমি আমার হাতে দিয়ে দাও, সম্পূর্ণ নিজেকে সমর্পণ করে দাও। নিজের মনটিকে এইভাবে তৈরি করো যেখানে সমর্পণ এবং শরণাগতি ছাড়া আর কিছুই থাকবে না। যা থাকবে সেটি হচ্ছে পাকা মন, অর্থাৎ আমার কন্ট্রোল, অর্থাৎ ঈশ্বরের কন্ট্রোল একটি হৃদয়, যে হৃদয়ে কখনো অমঙ্গল কিছু হতে পারে না। সেই হৃদয় দ্বারা আত্মনা মুক্ষার্থম জগৎ হিতায়জয়ী এক এবং একমাত্র হবে, আর কিছু হতে পারে না। আজ এই পর্যন্তই। সকলকে জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা, অভিনন্দন। সকলে খুব ভালোভাবে রথযাত্রা কাটাবেন এবং একটু অন্যরকম ভাবে, একটু অন্য চিন্তার মধ্যে দিয়ে রথযাত্রাটা আমরা পালন করব। সেটি শুধুই উৎসব নয়, সেটি কিন্তু আত্মিক উন্নতিরও একটি অনুষ্ঠান, একটি উৎসব, যেখানে ভগবান ভক্তের কাছে নেমে এসেছেন। জীবনে নিষ্কাম কর্ম প্রতিদিন কিভাবে প্র্যাকটিস করব? মানে মনটা কিভাবে নিয়ে চললে আমি মানে ওইদিকে এগোবো, মানে আমাকে বুঝতে হবে না, কিন্তু আমি এগিয়ে যাব, আমার ধীরে ধীরে সবকিছু থেকে নিবৃত্তি আসবে। নিষ্কাম কর্ম করলেই যে নিবৃত্তি আসবে সেই রকম কোনো বিষয় নয়। নিষ্কাম কর্মটা করে যেতে হবে, নিবৃত্তি ধীরে ধীরে তিনি যদি চান আসবে, চিত্তশুদ্ধি হবে ঠাকুর বলছেন। কিন্তু নিষ্কাম কর্মটা করবে তুমি, মানুষকে যাই করো না, যা সাহায্য করছো, যা কাজ করছো, তার পরিবর্তে কোনো ফলাকাঙ্ক্ষা রাখবে না। এটাই হচ্ছে নিষ্কাম কর্মের উপায়। স্বামীজি বলছেন শিবজ্ঞানে জীব সেবা, যাই করো না কেন নিষ্কাম ভাবে করতে হবে, পরিবর্তে তুমি তার কাছ থেকে কিছু পাবে, প্রশংসাও হোক, নিন্দাবাদ হোক, যাই হোক, কৃতজ্ঞতা বোধ হোক, এইটুকুও পাবে, এই আশাটুকুও রাখবে না। কাজ করলাম, তাকে সেবা করার প্রয়োজন ছিল, তাই সেবা তাকে দিলাম এবং তিনি সেবা নিয়ে আমাকে ধন্য করেছেন। কারণ ভগবানই তো সেবা নিতে আসেন, কি রূপে কখন আসেন আমরা জানি না। তিনি সেবা নিয়েছেন বলে আমি নিষ্কাম কর্মটা করতে পারলাম, সেটা যে কোনো রকমের সেবা হোক, অর্থ দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, দ্রব্য দিয়ে হোক, সেবাটা আমি করলাম এবং এইটা ঈশ্বর আমাকে সুযোগ করে দিলেন এই সেবাটা করার। তিনি সেই রূপে, সেইভাবে আমার কাছ থেকে এই কাজটা গ্রহণ করলেন বা এই সেবাটা গ্রহণ করলেন। এইভাবে যদি এগোনো যায় তবে নিষ্কাম কর্ম দ্বারা চিত্তশুদ্ধি সম্ভব। আসলে আমাদের মনটা কি সবসময় তো পরিবর্তে আমরা কিছু একটা আশা করে ফেলি, সেই আশাটুকু যতটা সম্ভব না করা। মনে আসবে, আসবে না এমন নয়, যে আজকে আমি এতদিন ওকে এই করেছি, আমাকে এখনো চিনতেই পারে না, আমি এত এই করেছি, ও এখন আমাকে ভুলেই গেছে, ইত্যাদিগুলো আমাদের মনে আসে, সেইটিও আসবে না। ভগবানকে দুটুকরো ফল খেতে দিয়ে বা ভালো মিষ্টি খেতে দিয়ে ভাবো এ তো ভালো মিষ্টি দিয়েছি,
নিশ্চয়ই কালকে আমাকে তাহলে এর থেকে আরো ভালো খাবার আমি পাবো বলে একদম বসে আছি, ভগবান আমার জন্য পাঠিয়ে দেবে। ভাবো না, নিজের সব থেকে উৎকৃষ্ট যা জিনিস তুমি সংগ্রহ করতে পারছো বা আনতে পারছো সেটি ঈশ্বরকে নিবেদন করো, পরিবর্তে আশা করো না। সেই রকম আশা না করেই যদি করতে পারো কোনো কাজ, কারোর জন্য কোনো সেবা কাজ করতে পারলে, কারোর জন্য কিছু একটু করতে পারলে, সেইভাবে চিত্তশুদ্ধি হওয়া সম্ভব, ধীরে ধীরে হবে। আর নিবৃত্তি কি খুব দূরের বিষয়, সবকিছু থেকে নিবৃত্তি পাওয়া খুব সাংঘাতিক। সবটা গেলেও শেষটুকু এই শরীরটুকুর উপরও তো আমাদের একটা টান থেকে যায়, নিজের শরীরটুকুর উপর। সেটা থেকেও নিবৃত্তি হয় না এরকম বলবো না, হয়, কিন্তু খুব ধীরে 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 ধীরে। যেমন বিভিন্ন মহাপুরুষ মহামানবের জীবনে যদি আমরা দেখি, তাদের শরীর ধারণা, শরীর বোধটাই চলে গিয়েছিল। এটা নিবৃত্তি, সবকিছু থেকে নিজেকে নিবৃত্তি করা, এটা হবে ধীরে ধীরে, চেষ্টার মধ্যে দিয়ে হবে। এই জন্মে না হোক কোনো একটা জন্ম তো হবেই, কিন্তু চেষ্টাটা করে যাওয়া, নিষ্কাম কর্মর মধ্যে দিয়ে করে যাওয়া। এই আসলে একান্ত প্রয়োজন, শরণাগতি থাকতে হবে, সম্পূর্ণরূপে শরণাগতিটা একান্ত প্রয়োজন। আসলে মা, আসলে মানে সারাদিন এত বেশি মানে বাহ্যিক কর্মটা এত করতে হয়, এত করতে হয়, মাঝে মাঝে শরীরটা এমন হয়ে যায় যে তখন মনে হয় কি যে আর ভাল লাগছে না। হ্যাঁ, তাহলে কি মানে আমি কি এই কাজগুলো করব না, তাহলে কি আমার চলে আসছে, সেই জন্যই আর কি বাহ্যিক জিজ্ঞাসা কর্ম করলাম। কি মানে করছো? বাহ্যিক কর্ম কি করছো? মানে বাহ্যিক কর্ম বলতে হচ্ছে যে সংসার, আর হচ্ছে যে বাইরে যাওয়া, মানে বাইরের ওয়ার্কটা করতে হয়। এই দুটো কাজের মধ্যে মানে উত্তরোত্তর আমার চাপ বাড়ছে। মানে সংসারের এতদিন মানুষগুলো, সংসারটা হুম কার? সংসারটা কি সংসারটা তোমার? মায়ের, আমার আর না, না আমার না, মায়ের। মায়ের যদি সংসার হয়, তাহলে মায়ের সংসারে মায়ের কাজ করছো, তাহলে তো সেটা নিষ্কাম আর কর্মই হবে। কিন্তু মা, এটা ওই তো যে মাঝে মাঝে যে সকাম কর্ম। শরীরটা চলে না, তখন মানে শরীরটা খুব ক্লান্ত শরীরটাকে লাগে, একটু তখন বিশ্রাম দিতে মনে হবে, মাঝে মধ্যে শরীরটাকে একটু বিশ্রাম দিতে হবে। যে যন্ত্রটা দিয়ে হম কাজ করবে, সেই যন্ত্রটা যদি বিকল হয়, তাহলে তো কাজটাই হবে না। শরীরটাকে বিশ্রাম দিতে হবে, মনটাকেও মাঝে মাঝে বিশ্রাম দিতে হবে, হম মানে সেটা একটু দিয়ে একটু তারপর কাজ করতে হবে। সেটাকে হম স্বার্থপরতা বলে না, বা সকাম কাজ বলে না। যন্ত্রটাকে ঠিক হম রাখা, কোনো একটা হম যন্ত্রকে তুমি তার মধ্যে তেল টেল দিয়ে জং না ধরে, সেটি যদি কোনো ইঞ্জিন একটা থাকে, সেই ইঞ্জিনটা যদি ক্যাপাসিটি যেমন, সেই অনুযায়ী তাকে পেট্রোল দেওয়া ইত্যাদি ইত্যাদি গুলো করা, সেগুলো তো করতে হবে। হম বিশ্রামও দিতে হবে, ওই শ্রমও করতে হবে, ওই তবেই সারা দুটো ক্ষেত্র হয়। এই সারাদিনে এক পাতা করে ঠাকুরের বই পড়বো, মানে বিশেষ করে স্বামীজির বইগুলো, মানে যে বইটা হাতের কাছে পাই এক পাতা করে পড়ে পড়ে শেষ করব ঠিক করেছিলাম। এখন এমন একটা লোড পড়ছে, মানে বইটাও আর চোখে দেখতে পাচ্ছি না। তখন মনের ভিতরটা খুব দুঃখ হয় যে তখন মাকে বলি, কিন্তু ওটাই আমি জিজ্ঞাসা করছিলাম আর কি। মানে একবার আপনি আমাকে খুব রিলিফ দিয়েছিলেন মা। আমি আগে তো রেগুলার আসতাম বৃহস্পতিবার, এখন পারি না। তখন আমি একটা প্রশ্ন করেছিলাম, তার উত্তর দিয়েছিলাম, সেটা আমি পালন করে খুব রিলিফ পেয়েছি, মানে মনের দিক থেকে ভীষণ ভাবে। তাই জন্য জিজ্ঞাসা করলাম। তাহলে ঠিক আছে মা, এটাই করে যাই, মায়ের সংসার মা যবে রিলিফ দেবে তবেই হবে। প্রথম কথা হচ্ছে, তুমি একটা করে বই পড়ে শেষ করে তুমি কোন হ্যাঁ, গোলে বা কোন দৌড়ে ফার্স্ট হতে চাইছো? না মা, ফার্স্ট হতে চাইছি না। ওই মায়ের কথাগুলো একটা পড়লে করে পরে কি বইয়ের শান্তি পাতা হয়। পড়ে শেষ করে একটা বই শেষ করলে, তাতে কি লাভ হ্যাঁ, হলো? না না লাভ তোমার কিছু, কিছু লাভ হলো, না বইটির কিছু লাভ হুম, হলো। তার না, থেকে মায়ের বাণী একটা করে স্মরণ মনন হ্যাঁ, করো, একদিনে মায়ের একটি বাণী যদি স্মরণ মনন করো, এবং হ্যাঁ, সেই মতে একদিন যদি সম্পূর্ণ দিনটা সেই মতো অনুযায়ী চালাতে পারো, তবে হ্যাঁ, সেটা হ্যাঁ, কাজে হ্যাঁ মা, পাবে। বই পড়ে, হ্যাঁ মা, গ্রন্থ তাহলে তো এগুলো বই পড়ে কোনো লাভ নেই, ওতে কিছু হয় না। বই শেষ করেছি, হুম, এতে কিছু হুম, অ্যাচিভ হলো না, এতে কিছু ওই অ্যাচিভ হয় সবাই। না। আচ্ছা মা, আচ্ছা, হ্যাঁ মা, হ্যাঁ মা, এটা বোঝা, এটা তার থেকে, বুঝতে পারলাম, ওই জন্যই প্রশ্নটা হয়তো আমার হ্যাঁ, আজকে দেরি হলেও হ্যাঁ, করলাম। তার ঠিক থেকে আছে মা। মায়ের একটা হ্যাঁ, বাণী ধরবে, এক একদিন সকালে উঠে হ্যাঁ, একটা করে মায়ের বাণী হ্যাঁ, পড়বে, হ্যাঁ, সেই বাণীটা সারাদিন জীবনে, সারা দিন 24 ঘন্টাকে পালন করার চেষ্টা করবে, হ্যাঁ মা, তাহলেই তো হ্যাঁ হয়ে মা, গেল। হ্যাঁ মায়ের মা, হ্যাঁ সঙ্গেই, মা, মায়ের সান্নিধ্যেই থাকবে তাহলে। হুম।
খুব মজা লাগলো মা, খুব আনন্দ পেলাম, মানে মনটাকে একদম ফ্রি প্রণাম হয়ে দেবে। গেল। হ্যাঁ 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 মা, আমার প্রণাম নেবেন মা, আমার একদম ভূমি প্রণতি নেবেন মা। জয় মা, জয় মা। এর যে সমাপ্তি ঘোষণার পুরো দায়িত্ব আমার কাছে পড়েছে, তার আমি ঘোষণা করতে চলেছি। এই অনুষ্ঠানের সমাপ্তি সঙ্গীত গাইবেন আমাদের প্রিয় গুরু দিদি পূরবী বাসু দিদি ভাই। প্রণাম মা, ভালো আছো? শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি মহারাজ, গুরুদেবের শ্রীচরণে অনন্ত প্রণাম জানাই। উপস্থিত পূজনীয় মাতাজি শ্রীচরণে শ্রদ্ধা ভক্তিপূর্ণ প্রণাম জানাই। উপস্থিত সমস্ত রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে শ্রদ্ধা, নমস্কার, ভালোবাসা জানিয়ে আগামীকাল রথযাত্রা জন্য প্রভু জগন্নাথকে প্রণাম জানিয়ে একটি সঙ্গীত নিবেদন করার চেষ্টা করছি। নীলাচলে নীল মাধব ওগো ব্রজের বংশীধারী, জয় জয় প্রভু জগন্নাথ, জয় জয় প্রভু জগন্নাথ, জয় 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 শ্রী হরি। নীলাচলে নীল মাধব ওগো ব্রজের বংশীধারী, তুমি গোপাল ব্রজের রাখাল, তুমি শ্যামল সচির দোলাল, তুমি গোপাল ব্রজের রাখাল, তুমি শ্যামল সচির দোলাল, যোগাবতার যোগের হরি, ও গুণন্দ দুলাল, ও গুণন্দ দুলাল, বিরাজিছ স্বর্গলোকে ওগো কুঞ্জ বিহারী, জয় জয় প্রভু জগন্নাথ, জয় জয় প্রভু জগন্নাথ, জয় জয় প্রভু জয় শ্রী হরি। নীলাচলে নীল মাধব ওগো ব্রজের বংশীধারী, তুমি কানাই নদের নিমাই, তুমি রাম ছিলে গো ত্রেতায়, তুমি কানাই নদের নিমাই, তুমি রাম ছিলে গো ত্রেতায়, ওগো প্রেমের শিরোমণি, ওগো প্রেমের শিরোমণি, বামে তোমার উজিরাই, বামে তোমার উজিরাই, মা যশোদার নয়ন মনি, ওগো বিনোদ বিহারী, জয় জয় প্রভু জয়
নীল মাধব ওগো ব্রজের বংশীধারী, জয় জয় প্রভু জগন্নাথ, জয় জয় প্রভু জয় শ্রীহরি। নীলাচলে নীল মাধব, নীলাচলে নীল মাধব, নীলাচলে নীল মাধব।